ইউরোপের দেশ এস্তোনিয়া বর্তমানে অনেক কর্মীর প্রয়োজনীয়তা অনুভব করছে। আপনি যদি ইউরোপের এই দেশে কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানবো কিভাবে আবেদন করতে হবে, কোন কাজে সুযোগ কত, বেতন কেমন রয়েছে সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আপনারা প্রথমে হয়তোবা ভাবতে পারেন যে কেন এস্তোনিয়া। তো এস্তোনিয়া সিলেক্ট করার আপনার কিছু কারণ বা রিজন হচ্ছে উন্নত জীবনযাত্রার মান থাকে, ভালো বেতন ও সুবিধা, ইউরোপিয়ান ইউনিয়ন দেশ হওয়ায় সেনজেন ভিসার সুবিধা রয়েছে, সহজ ও স্বচ্ছ ভিসা প্রক্রিয়া। এস্তোনিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে কৃষি শ্রমিক, পরিষেবা খাত যেমন হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিং, ড্রাইভার ও ডেলিভারি ম্যান ও আইটি ও প্রযুক্তি খাতে পারদর্শী হয়ে থাকেন তাহলে এস্তোনিয়া আপনার জন্য সবথেকে ভালো একটি দেশ হবে। তো এখন আসি বেতন ও সুবিধা। তো দর্শক, আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে বিদেশে যেহেতু যাবেন এস্তোনিয়াতে কিরকম আপনার স্যালারি হতে পারে। তো দর্শক, আপনারা যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা 1200 থেকে 2000 ইউরো মাসে ইনকাম করতে পারবেন। যারা কৃষি শ্রমিক হিসেবে যাবেন, কৃষি ভিসা মানে এগ্রিকালচার ভিসা হিসেবে যাবেন দর্শক, আপনার হচ্ছে 1000 থেকে 1500 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। হোটেল বা রেস্টুরেন্টে যারা কাজ করতে যাবেন তারা 1200 থেকে 1800 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। যারা কিনা ড্রাইভার হিসেবে যেতে চাচ্ছেন তারা 1500 থেকে 2500 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। এবং যারা কিনা আইটি ও প্রযুক্তি খাতে, যারা কিনা ইঞ্জিনিয়ারিং বা আইটি খাতের সাথে যেতে চাচ্ছেন তারা 2500 থেকে 5000 ইউরো বেতন পাবেন। তারপর হচ্ছে অতিরিক্ত সুবিধা আর কি পাবেন। অতিরিক্ত সুবিধা হচ্ছে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স পাবেন, ওভারটাইমের সুবিধা পাবেন, আবাসন এবং খাবার সুযোগ সুবিধা দিবে কিছু কোম্পানি থেকে। যদি আপনি স্পন্সর জব পান তাহলে অবশ্যই আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে কোম্পানি। তো এখন প্রশ্নে আসা যাক যে কিভাবে আবেদন করবেন। আবেদন করার পদ্ধতি হচ্ছে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য এস্তোনিয়ার অফিসিয়াল চাকরি ওয়েবসাইট বা রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে চাকরি খোঁজ করতে হবে। তো আপনাকে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কোম্পানিকে মেল করতে হবে। তারপর হচ্ছে পছন্দের কাজের জন্য আবেদন ও সিভি পাঠাতে হবে। নিয়োগকর্তাদের অনুমোদন পেলে ওয়ার্ক পারমিট প্রসেস শুরু হবে। এস্তোনিয়ার ইমিগ্রেশন অফিস থেকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা অনুমোদন হলে এস্তোনিয়া চলে যাবেন এবং কাজ শুরু করবেন। তো টোটাল হচ্ছে এখন প্রশ্ন হবে যে কত টাকা খরচ হবে। তো আপনার ওয়ার্ক পারমিটের জন্য আপনার সর্বোচ্চ 100 থেকে 150 ইউরোর মতো খরচ হবে। আর ভিসা ফ্রি হচ্ছে 80 থেকে 100 ইউরোর মতো লাগবে। আর যদি আপনি কোনো এজেন্সি দিয়ে করেন তাহলে হচ্ছে আপনার ওই এজেন্সিকে হচ্ছে আপনাকে কিছু টাকা দিতে হবে। ওই টাকাটা তারা নিয়ে থাকে। এটা এক এক এজেন্সি এক এক রকম থাকে। তবে আমি হচ্ছে আপনাদের একটাই পরামর্শ দিব এজেন্সি ছাড়া নিচে করার জন্য। তারপর হচ্ছে ভিডিওর সবথেকে লাস্ট পয়েন্টে চলে এসেছি। তো আপনি যদি ইউরোপিয়ান দেশে যেতে চান, সেনজেন আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা কান্ট্রি হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে আপনি ভিডিওতে কমেন্ট করে দিবেন। নেক্সট কোন দেশ সম্পর্কে ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। আমি সবসময় সর্বদা আপনাদের পাশে রয়েছি। দালাল ছাড়া কিভাবে বিদেশে যাওয়া যায় এই সম্পর্কে ভিডিও এবং বিভিন্ন দেশ সম্পর্কে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা এগুলো নিয়ে কাজ করি। তো লাস্টে একটা কথা বলবো, ফেক এজেন্সির মাধ্যমে আবেদন করবেন না, অফার লেটার ছাড়া টাকা দিবেন না। আর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করবেন, তারপর হচ্ছে আপনি করবেন যদি দালালের মাধ্যমে করেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।